যা গরম পড়েছে সারাদিন শুধু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খায়। তো ফ্রিজ খুলে দেখি কয়েকটা আম পড়ে আছে, যেই ভাবা সেই কাজ। তো আমগুলোকে বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি গায়ে তেল লাগিয়ে নিয়েছি। তারপর ওভেনের ওপর একটা জালি বসিয়ে এক এক করে আমগুলোকে দিয়ে দেবো। আমগুলোকে খুব ভালোভাবে দুটো পাশই আমি পুড়িয়ে নেবো। তারপর পোড়া আমগুলোকে ঠান্ডা জলের মধ্যে রেখে দিলাম। তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা তাওয়ার মধ্যে আমি গোটা জিরেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এরপর মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম ম্যাঙ্গো পাল্পটা, সাথে দিয়ে দিলাম বেশ কয়েক চামচ চিনি, পুদিনা পাতা, বিট নুন আর ঠান্ডা জল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম বিট নুন, চিনির গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে গ্লাসের মুখে আমি খুব ভালোভাবে লাগিয়ে নেব। তারপর ওই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করা ম্যাঙ্গো পাল্পটা, সাথে দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা জল। এরপর দিয়ে দেবো কয়েক টুকরো বরফ। তারপর আমি ওপর থেকে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা জিরের গুঁড়ো আর সাইড দিয়ে দিয়ে দেবো আমি স্লাইস করা লেবু। তারপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। তাহলেই তৈরি আম পোড়া শরবত বা আম পান্না। টাটা।